ওই দেখো, সামনে ওটা কি যেন চকচক করছে। দেখতে পুরোটাই সোনার মতো। তাই তো, ওটা তো একদম সোনার মতো চকচক করছে। গ্রামবাসী, আপনারা যে যেখানেই থাকুন না কেন, তাড়াতাড়ি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিন। জঙ্গল থেকে কিছুক্ষণ আগে বাঘ ঢুকেছে গ্রামে। বাঘকে খাঁচাবন্দি করার জন্য আমাদের লোকজন কাজ করে যাচ্ছে। আপনারা অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করে জানের ঝুঁকি বাড়াবেন না। রবিন, চলো পাশের গ্রামে চলো। পাশের গ্রামেও এই খবরটা দেওয়া অত্যন্ত দরকার। হ্যাঁ স্যার, ঠিক বলেছেন। পাশের গ্রামেও এই খবরটা দেওয়া অত্যন্ত দরকার। কারণ কারো কিছু হয়ে গেলে সেই দায়ভার আমাদের ঘাড়ে এসেই পড়বে। তাই এখানে আর এক মুহূর্ত দেরি না করে আমাদের উচিত পাশের গ্রামে যে খবরটি জানানো। চলুন স্যার, এক্ষুনি চলুন। ওরে জামাল, তাড়াতাড়ি পা চালিয়ে চল। সন্ধ্যা নেমে গেছে অনেকক্ষণ আগে। আর একটু দেরি হলে তো রাস্তাঘাট কিছুই দেখতে পারবো না। তখন বাড়ি যাব কি করে? এমনিতেও আজ বাজার করতে অনেক দেরি হয়ে গেল। সন্ধ্যা নামক রহিম ভাই, তুমি কি দেখেছো সামনে ওটা কি? সামনে? সামনে আবার কি? ওই দেখো, সামনে ওটা কি যেন চকচক করছে। দেখতে পুরোটাই সোনার মতো। চলো না রহিম ভাই, আমরা ওটাকে বাড়ি নিয়ে চলে যাই। তাই তো, ওটা তো একদম সোনার মতো চকচক করছে। চল জামাল, ওটাকে আমরা বাসায় নিয়ে যাই। নিয়ে গিয়ে বাজারে না হয় বিক্রি করে দিব। দিয়ে যা টাকা হবে দুজনে না হয় ভাগাভাগি করে নিব নিখন। তা কথা মন্দ বলনি রহিম ভাই, কিন্তু যদি লোকে জেনে যায় তাহলে তো আমাদের সোনায় সবাই ভাগ বসাতে আসবে। কিরে জামাল, মনে হলো আশেপাশে কোথাও বাঘ ডেকে উঠলো, কিন্তু এখানে বাঘ আসলো কোথা থেকে? তাহলে কি নদী পেরিয়ে বাঘ চলে আসলো? রহিম ভাই, এটা তো সোনা নয়, এটা তো মনে হচ্ছে বাঘ। ওই দেখো, আমাদের কথা শুনে এদিকেই এগিয়ে আসছে। পালা পাল, হেঁটে কোনো সোনা নয় রে, এটা তো সোনার বাঘ। পালা। সোনার বাঘ? সোনার বাঘ সুন্দরবনে কি করে এলো? সারা গ্রাম এমন জনশূন্য হয়ে গেল কি করে? রহিমা, রহিমা, কোথায় গো তুমি? তাড়াতাড়ি দরজা খোলো, সর্বনাশ হয়ে গেছে এদিকে। কোথায় গো তুমি? তাড়াতাড়ি দরজাটা খোলো।
কি ব্যাপার, তুমি কোথায় ছিলে এতক্ষণ? তার আগে তুমি বলো তো, গ্রাম থেকে সব লোকজন পালিয়েছে নাকি? বাড়ি আসার পথে একটা লোককেও দেখতে পেলাম না রাস্তায়। নদী পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, ফরেস্টার থেকে বলে গেছে কিছুক্ষণ আগে। তাই সব দরজা জানালা বন্ধ করে ঘরে বসে আছি। কিন্তু তুমি কোথায় ছিলে বলো তো? আর বলো না, আমি আর জামাল গিয়েছিলাম হাটে। ফেরার পথে অন্ধকারে সোনার মতো কিছু একটা দেখতে পাই। আমরা ভাবলাম ওটা বাড়ি নিয়ে গিয়ে না হয় বেচে দিব, কিন্তু একটু পরেই দেখলাম ওটা সোনা নয়, ওটা ছিল বিশাল বড় সোনার বাঘ। সোনার বাঘ? আমাদের সুন্দরবন জঙ্গলে সোনার বাঘ আসবে কোথা থেকে? এটা তো শুনেছি রাজাদের মহলে থাকে। আমাদের সুন্দরবন জঙ্গলে সোনার বাঘ আসবে কোথা থেকে শুনি? বিশ্বাস করো রহিমা, আমি মিথ্যা বলছি না। ওটা ওটা ছিল বিশাল আকারের সোনার বাঘ। সেই বাঘটা জামালকে মেরে ফেলেছে। সে কি কথা, জামাল ভাই তাহলে আর বেঁচে নেই? গ্রামবাসীদের উদ্দেশ্যে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে জঙ্গল পেরিয়ে যে বাঘটি গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছি। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা আর কোনো ভয় পাবেন না। এখন থেকে আপনারা যে যার মতো কাজ করতে পারবেন। যাক বাবা, এবার তাহলে সেই সোনার বাঘের হাত থেকে বাঁচা গেল। নাও, অনেক রাত হয়েছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড়ো। গ্রামবাসীদের উদ্দেশ্যে আনন্দের সাথে জানানো যাচ্ছে যে জঙ্গল পেরিয়ে যে বাঘটি গ্রামে ঢুকে পড়েছিল তাকে আমরা খাঁচাবন্দি করতে সক্ষম হয়েছি। আপনাদের আর কোনো ভয় নেই, আপনারা আর কোনো ভয় পাবেন না। রহিম ভাই, কাল এত কিছু হয়ে গেল, আজ না হয় জঙ্গলে না গেলেই হতো। আরে জঙ্গলে না গেলে খাবি কি? ঘরে বসে কি মাছ শুটকি হবে নাকি? রহিম ভাই, ওটা কি? দেখতে তো মনে হচ্ছে সোনালী রঙের কোনো প্রাণী, কিন্তু ডাকছে তো বাঘের মতো। এটা তো কোনো সোনালী রঙের প্রাণী নয় রে, এটা তো সেই সোনার বাঘ। পালা পালা, এর সামনে পড়লে আমাদের রাজার কোনো রক্ষে নেই রে, জলদি পালা। কিরে জব্বার, কি হয়েছে? দাঁড়া দাঁড়া বলছি, দাঁড়া। এইভাবে পাগলের মতো কোথায় পালিয়ে যাচ্ছিস? কি হয়েছে রে? আর বলো না গো বাবু ভাই, আমি আর রহিম ভাই সকালে মাছ শিকার করার জন্য জঙ্গলে বেরিয়েছিলাম, কিন্তু নদীর পাড়ে যেতেই দেখলাম সেখানে একটা বিশাল বড় সোনার বাঘ। সোনার বাঘ? তোর এখনো নেশাই কাটেনি রে। যা যা, বাড়ি যা,
বাড়ি গিয়ে বরং তেঁতুল পানি খা। সোনার বাঘ, তা সোনার বাঘই যখন দেখলি তাহলে বাড়িতে নিয়ে আসলেই পারতি। মনে হয় পারে হরিণ দেখে এখন বলছিস সোনার বাঘ। আমি বলি কি, এটা সুন্দরবন রে, এটা কোনো রাজাদের বন নয় যে তুই সোনার বাঘ পাবি। যা যা বাড়ি গে। সুজনদা, তুমি কি ঠিক দেখেছিলে? এই তো তোদের দুজনেরই অপেক্ষায় ছিলাম। চল চল, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এখানে। তা কি নিয়ে কথা হচ্ছে তোদের মাঝে? কিরে জব্বার, ভূত দেখেছিস নাকি তুই? আরে ভূত হলেও তো মানা যেত। বাবুরা নাকি সকাল সকাল ঘাটে সোনার বাঘ দেখেছে। তা এতই যখন সোনার বাঘ দেখলি, বাড়িতে নিয়ে গেলেই পারতি। সোনার বাঘ? চল বাবু, ফালতু সময় নষ্ট না করে জঙ্গলের ভিতর এগিয়ে যাওয়া যাক। চল চল, সেই চল বরং। নৌকার দাঁড় তুই ধর, আমি ফেরার পথে ধরবো বরং। ঠিক আছে, তাই হবে। আচ্ছা বাবু, তুই কি কোনোদিন সুন্দরবনে সোনার বাঘ দেখেছিস? আমাদের সুন্দরবনের বাঘই লোকজন ভয়ে দেখতে চায় না, তার উপর আবার সোনার বাঘ। কিন্তু এই সোনার বাঘটা এলো কোথা থেকে? বাঘ বাঘ, কই, কোথায়? ওই তো পালিয়ে যাচ্ছে। ওই দেখো, আরো দুটো পালিয়ে যাচ্ছে। এরা পালিয়ে যাচ্ছে কেন? আজব তো, সুন্দরবনের বাঘ শুনেছি মানুষ দেখলে এগিয়ে আসে, কিন্তু মানুষ দেখলে পালিয়ে যাচ্ছে কেন? কিসের ভয়? তাহলে কি এই বাঘগুলো সেই সোনার বাঘের ভয়ে পালিয়ে যাচ্ছে? সোনার বাঘ তো বুঝি না, কিন্তু কিছু একটা তো ঠিক ঘটেছে। কি কি হয়েছে? আমার কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। অত ভয় পাসনি, তাহলে তুই নৌকা আর আগে নিস না, এতে বিপরীত হতে পারে। তুই বরং নৌকা অন্য বাঁকে নে। নৌকা এখানেই রাখ, বেশি দূরে যাওয়ার দরকার নেই। জঙ্গলের অবস্থা বেশ একটা ভালো লাগছে না। আরে হ্যাঁ হ্যাঁ, এখানেই রাখবো নৌকা, অত ভয় পাসনি। পাশ দিয়ে দৌড়ে কি গেল দেখলি? হ্যাঁ হ্যাঁ, দেখলাম তো। পাশ দিয়ে দৌড়ে লাল আর সাদা বাঘ দুটাই পালিয়ে গেল। তাও তাও আবার আমাদের কি না খেয়ে।
বাঘগুলো তো পালাচ্ছে নিজেদের প্রাণ বাঁচাতে, তা আমাদেরকে আবার খাবে কি? হ্যাঁ হ্যাঁ বাবু ভাই, তুমি ঠিক বলেছ। তার মানে লাল আর সাদা বাঘের থেকেও ভয়ঙ্কর কিছু আসতে চলেছে আমাদের সামনে। পালাও, এটাই এটাই সেই বিশাল আকারের সোনার বাঘ। হাই হাই, এটা আবার কি? আহ!